হ্যালো বন্ধুরা, এপি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ বাবা বাড়িতে বানিয়েছিল রেস্টুরেন্ট স্টাইল চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। তো চলো সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। স্যুপ বানানোর জন্য আমি এখানে সামান্য বোনলেস চিকেন কেটে নিয়েছি, আর এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, আর নিয়েছি এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, একটা লঙ্কা, একটু আদা রসুন আর একটা পাতিলেবু, আর এখানে অল্প করে বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম। এখানে একটা কড়াইয়ের মধ্যে 5 কাপ জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কেটে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পরে একে একে কেটে রাখা সমস্ত সবজি আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব এখানে ঝিরিঝিরি করে কেটে রাখা গাজরগুলো। গাজর দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপির কুচি। তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন যা ছিল সবটুকুই আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রাখতে হবে। 5 মিনিট পর আমি এর মধ্যে 2 চামচ সয়া সস দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপরে দেখো এটা যখন একটু ফুটে আসবে তখন আমি এতে দিয়ে দেব স্বাদমতো নুন। স্বাদমতো নুনটা আমি এতে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে দেখো এখানে ছোটো চামচে 2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1.5 চামচের মতো চিনি। চিনিটা আমি এতে দিয়ে দিলাম। এবারে আমি কেটে রাখা পাতিলেবুর রসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরো একটা গোটা পাতিলেবুর রস এতে যাবে। পাতিলেবুর রস দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো করে নিতে হবে। তারপরে আমি এতে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দেখো এই চামচের মাধ্যমে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। যখন কর্নফ্লাওয়ারটা দেবে অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো রাখতে হবে, না হলে বসে যাবে কর্নফ্লাওয়ারটা। তারপরে এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম। ফেটিয়ে রাখা ডিমটা আমি এর মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম, চারিদিক থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখো এখানে আমার হট অ্যান্ড সাওয়ার স্যুপ রেডি, পুরো রেস্টুরেন্ট স্টাইল। তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো।